মাদ্রাসায় যদি জঙ্গি তৈরি হয় তাহলে সমস্ত সম্প্রদায়ের ভাই বোন মিলে জঙ্গি তৈরি করেছে। কেন? মাদ্রাসার মাস্টার আর শিক্ষিকা শুধু মুসলমান না, বিভিন্ন সম্প্রদায় আছে। এগুলো বলতে হয় না, শিক্ষা খেলা তো নোংরা কথা বলতে হয়। আপনার মাদ্রাসায় ভালো লাগে না, পড়ালেন না, এই শব্দগুলো চয়ন করতে হয়। এডুকেশন, শিক্ষাকে গুরুত্ব দিতে হয়, শিক্ষা সম্মান করতে হয়। আপনি শিক্ষা খেলা তো বাজে বাজে বলবেন, এগুলো শোভা পায় না। মাদ্রাসায় এই হয় ওই হয়, মাদ্রাসায় ডক্টর তৈরি হয়েছে ভাই, স্কুলে ক্লাস 10 পর্যন্ত তৈরি হয়ে ডক্টর তৈরি হয়ে যায়, হায়ার সেকেন্ডারি এইচএস দিয়ে ডক্টর তৈরি হয়ে যায়। তার পড়াশোনাটাকে কি বলে? হায়ার সেকেন্ডারি পরে রুট চেঞ্জ করে মেডিকেল ডিপার্টমেন্টের লাইনে পড়াশোনা করতে হয়। ঠিক না ভুল বলছি? সে যদি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হায়ার সেকেন্ডারি পড়ে তাকে রুট চেঞ্জ করতে হয়, কলেজে ওই সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করতে হয়। ঠিক না ভুল বলছি? তার মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে ডক্টর হবে বললেন কি করে? এ তো মূর্খর স্বর্গে বাস করার মতো কথা বলে দিলেন। মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, বাংলা পড়ানো হয়। সমস্ত বাংলা সাবজেক্ট আছে, আমরা পড়েছি তো, জিওগ্রাফি পড়েছি, হিস্টরি পড়েছি, ফিজিক্যাল সায়েন্স পড়েছি, লাইফ সায়েন্স পড়েছি, আমরা পড়েছি। জিওগ্রাফি লাইট টেস্ট করেছি, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি, হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক আছে, এগুলো পড়েছি, স্কুলও করে। একটা মানুষকে নিয়ে, একটা শিক্ষাকে নিয়ে এত নোংরা কথা বলতে হয়। এই তো কদিন আগে ভাঙরের একটা বোনকে দেখছিলাম, ভাঙরের একটা বোন দেখলাম, কোথায় গিয়ে সোনার পদক নিয়ে এসেছে, ভাঙরের একটা বোনকে দেখলাম সোনার পদক নিয়ে এসেছে। হাই মাদ্রাসার ছাত্রী, ওটা হাই মাদ্রাসার ছাত্রী। তাহলে বলে আপনি ওকে কি বলবেন? কই তাকিলে তো চর্চা চলছে না সোশ্যাল সাইটে। মিডিয়াকে নিরপেক্ষ কাজ করতে হয়, মানুষকে ভালো হতে হয়। আপনি মানুষ, আমি মানুষ, ধর্ম ভিন্ন হতে পারে, মানুষ তো আমরা তো নোংরা হয়ে যাচ্ছে কেন? কোন মুসলমান অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে শাস্তি দিতে হবে, অন্য ধর্মের লোক অন্যায় করলে সবাই মিলে তার বিরুদ্ধে শাস্তি দিতে হবে, তবেই তো সমাজে শান্তি থাকবে। আপনি আগাগোড়ায় একটা কমিউনিটিকে নোংরা চোখে দেখবেন, সমাজে শান্তি আসবে না, অশান্তি থাকবে। শান্তি তখনই আসবে যখন সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাসি খুশিতে সমাজে বসবাস করতে পারবে। আল্লাহ আমাদের রাজ্যে শান্তি দান, আল্লাহ আমাদের দেশে শান্তি দান, সর্বধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বর্তমান হিফজ বিভাগ যেখানে শুধু কোরআন শরীফ পড়ানো হয়, সেখানে সপ্তাহে একদিন দুদিন মাদ্রাসাগুলিতে বাংলা পড়ানো হচ্ছে। এডুকেশনের পরিকাঠামো চেঞ্জ করা হয়েছে, যেখানে হিফজ কোরআন শরীফ শুধু পড়ানো হয়, ও তাফসীর করা হয় না, মানে পড়ানো হয় না, কোরআন শরীফ মুখস্থ হয়, হাফেজাতে বলা হয়। সেখানে সপ্তাহে একদিন দুদিন নিয়ম করে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো পড়ানো হচ্ছে। আপনি গিয়ে দেখেন, না দেখে মিথ্যা কথাগুলো সোশ্যাল সাইটে লিখছেন, এগুলো লিখতে হয় না। বর্তমান গোটা পৃথিবীতে কম বেশি 7 কোটি খালি হাফেজ, সুবহানাল্লাহ বলে। তারপরে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে আল্লাহ বলে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ আমি করব। জোরে বলে আর একটু ভালোবাসা বলা গেল না, সুবহানাল্লাহ। নিজেকে তৈরি করেন, শরীয়তের উপর নিজেকে মজবুতি করেন, ও তো ভয় খাবার কি আছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, বকিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়াজ করেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, সুফিয়ানি মাফ করুন, আমার ছেলেকে ধরে নিয়ে চলে গিয়েছে, আমার ছেলেকে দ্বারা পিছন দিক থেকে হাতটাকে বেঁধে দিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়েছে। হুজুর, আপনি আমার ছেলের জন্য দোয়া করেন, আপনি তার জন্য দোয়া চান। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও মামা সাহাবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি নবী তোমার ছেলের জন্য দোয়া চাই, তোমার ছেলের কাছে খবরটা পৌঁছে দাও, তোমার ছেলের কাছে সংবাদটা পাঠিয়ে দাও, তোমার ছেলে জানো এই আমলটা শুরু করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ছেলের কাছে খবরটা পৌঁছে দিয়ে সাহাবী আমল করা শুরু করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের হুকুমে হাতের বাঁধন খানা খুলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পিছন দিক থেকে হাত বেঁধে মরুভূমিতে ফেলে রেখেছে। বাপ এসে হুজুরকে বা নবী বলছে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আধিপত্য কার? আধিপত্য হলো আল্লাহ, ক্ষমতা সবকিছু হলো আল্লাহ। কারো কোনো আধিপত্য নাই, কারো কোনো ক্ষমতা না, যা আছে ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কিছু না। জোরে বলে সাহাবী ওই আমল করছেন, মুখটা বালুর দিকে মরুভূমি, আল্লাহ হাতের বাঁধন খুলে গেল। উনি ওদের সামনে উঠে দাঁড়িয়েছে। কোথা থেকে আমার কাছে ঘোড়া এলো, ঘোড়ার পিঠে চেপে পার হয়ে যায়, আমাকে কেউ বাধা দিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই তাওয়াক্কুলটা হারিয়ে ফেলেছি। আল্লাহর উপর এই ভরসা আমরা হারিয়ে ফেলেছি। সুখে দুঃখে বিপদ আপদ যাই হোক কার উপর তাওয়াক্কুল হবে? তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে, তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে। আমার আল্লাহ নবী আলাইহিস সালাম দে করে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না আল্লাহ আমার নবীকে গারে সূর জাবালে সূরের মধ্যে ওই হিজরাতের রাতে মক্কার ওই কুরাইশদের হাত থেকে আল্লাহ আমার নবীকে হেফাজত করেছেন। জোরে বলুন লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় খেও না, কি ভাবো এই গুহায় তুমি আর আমি? না না, আল্লাহ কোরআন শরীফে বলে আমার নবী বললেন ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর নিশ্চয়ই আল্লাহ এই গুহার মধ্যে তিনিও আমাদের সাথেই আছেন। জোরে বলেন হেফাজত কে করেছেন? আল্লাহ করেছেন। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ভুলে গেছি। সব সময় জবানে এই আমলটা রাখবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হেফাজত কে করবে? আল্লাহ হেফাজত করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। সাহাবাদের একটা দল দ্বীনের খিদমত করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দল গিয়ে দাঁড়িয়ে গেল দরিয়ায়ে দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়। আপনারা চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন? তাতারিদের ক্ষমতা চেঙ্গিস খান, হালাকু খান নাম শুনেছেন? পৃথিবী যেখানে গিয়েছে সেখানে মুসলমানদের শহীদ করেছে। দল বেঁধে মুসলমান এই জমিনে শুয়ে পতদের মারা হবে। মুসলমানরা ভয়ে শুয়ে পড়েছে। এই দাঁড়া, উঠবি না, শুয়ে থাক, ছুরিতে ধার দিয়ে দিয়ে ওই শুয়ে আছে, ছুরিতে ধার দিচ্ছে, ওইভাবে শুয়ে আছে। এত মুসলমানদের অন্তর তখন ভয় ঢুকে গেছে। এই দাঁড়া, ছুরি না বাজার থেকে কিনে আনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে গেছে সেখানে মুসলমান শহীদ করেছে। ওদের অত্যাচারে ইরাকের মাটির নিচে গর্ত করে 4 লক্ষের বেশি মুসলমান মাটির নিচে ঢুকে গিয়েছিল। 4 লক্ষের বেশি মুসলমান। চেঙ্গিস খান এই জালেমেরা ওই দরিয়ায়ে দাজলার পারকে খুলে দিয়েছিল, গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে দিয়ে 4 লক্ষের বেশি মুসলমান ওই ইরাকের মাটির নিচে থেকে বার হতে পারে। ওই মাটির নিচে পানি চলে গিয়েছিল, ওই নিচেতেই তারা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম কষ্ট নাই। দরিয়ায়ে দাজলা সাহাবাদের দল গিয়ে দাঁড়িয়ে গেল। আল বিদায়া ওয়ান নিহায়া কে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখছেন, সাহাবারা গিয়ে দেখছেন এই নদী পার হওয়ার জন্য নৌকা নাই, বোট নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। গোটা পানিটা জোয়ার ফুলে ফেপে আছে। সাহাবাদের মনের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, এটা পার হয়ে যাব কি করে? হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা দাঁড়িয়ে একটা কঠিন ভাষণ দিয়ে দিয়ে দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন একটা ভাষণ দিলেন। এই রাসূলুল্লাহ, সাহাবারা পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে হবে।
বোর্ড নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? পিছনে নাই, সামনে। আমরা দুনিয়ার জন্য বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনের জন্য বার হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললে ভয় খেও না, দিদার ঘোড়ারি টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ো আর জবানে তোমরা পড়তে থাকো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা দিদার ঘোড়া নিয়ে ওই টাইগ্রিস নদীর পানিতে নেমে পড়ছে। সাহাবারা বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সেদিন টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে যে খুর থাকে, খুর, ওটাও সেদিন টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে না। জোরে বলে সাহাবারা বলে সেদিন টাইগ্রিস নদীর পানি আল্লাহ আমাদের জন্য জমিনের মতন শক্ত করে দিয়েছিলেন। জোরে বলে হেফাজত কে করেছে? হেফাজত আল্লাহ করেছেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যারা করেছে তাদের থেকে শিক্ষা না। তাওয়াক্কুল কারা করেছে? আল্লাহ নবী সাহাবাদের নিওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বয়ান করেন, সাহাবাদের নিওয়াজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন চলেন, হযরত আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা শরীর থেকে গড়িয়ে যায়। হে হযরত আবু বসর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ খানা তাওয়াফ করে সাহাবাদের মধ্যে জানিয়ে দিল, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কতদিন কাবা শরীফে যাই নাই, কতদিন কাবা শরীফকে দেখিলাম, একটু যদি কাবা শরীফে গেলেন আল্লাহ নবী হাও বলেন না, না বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে ১৫০০ সাহাবা তৈরি হয়ে চলে এলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি নবী হাও বলি নাই, নাও বলি নাই, হুজুর আপনি যদি যেতেন। আল্লাহ নবী ১৫০০ সাহাবাকে নিয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান। ১৫০০ সাহাবা ষষ্ঠ হিজরিতে রাসূল বার হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, প্রথমে জায়গাটার নাম ছিল যুলহুলাইফা। জায়গাটার নাম যুলহুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত শব্দের অর্থ হলো সীমানা, নির্দিষ্ট জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কম বেশি ১৫০০ সাহাবাকে নিয়ে রাসূলুল্লাহ ইহরাম পড়লেন। কাবা শরীফে যাবে ইহরাম, কারণ শরীয়তের হুকুম হলো কেউ যদি হজ বা উমরা নিয়েতে কাবা শরীফে যেতে চায়, এই সীমানা পার হবার আগে তাকে ইহরাম পরে নিতে হবে। কেউ যদি বিনা ইহরামে সীমানা অতিক্রম করে, হুকুম হলো তাকে একটা দম, একটা পশুকে জবাহ করতে হবে, একটা পশু জবাহ করতে হবে, কুরবানি দিতে হবে। কদিন আগে আজকে একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে যে কুরবানি কোথা থেকে এলো? সে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালাম, বাপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে নবী ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, গলা কাটে না, সে তখন কুরবানি হয়েছে। কোথা লেখা আছে এটা দিতে হবে, ওটা দিতে, ওটা দিতে হবে। তোমরা তোমাদের ছেলেদের গলায় চালাও, আল্লাহ তোমাদের ঘরে ছেড়ে দিয়ে আল্লাহ হিফাজত করবে। মূর্খের স্বর্গে বাস করা ছাড়া দ্বিতীয় কিছু নয়। হুকুম যখন আমার দিনের মধ্যে আছে হালাল পশু, চতুষ্পদ হালাল পশুকে কুরবানি, সেখানে আপনার তো উচিত না আমার ধর্মের কিছু বিধানকে ক্রিটিসাইজ করা। আমার যেমন উচিত না অন্যের ধর্মের কিছু ধর্মীয় বিধানকে মজাক করা, তেমন অন্যর উচিত নয় আমার ধর্মের কোনো বিধানকে মজাক করা। কথা বলুন না, আপনার ধর্ম আপনি স্বাধীনতায় পালন করবেন, আমার ধর্ম আমি স্বাধীনতায় পালন করব। আপনি আমার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে, আর আমি আপনার ধর্মের বিধানকে ক্রিটিসাইজ করার কে?
আপনার ধর্মের কত বিধান আছে, আমার দেখার টাইম নেই তো, ওটা আপনি ভালো বুঝেন, আপনারা ভালো জানেন। অন্যের ধর্মে কি আছে আমি কি করব, আমার ধর্মে কি আছে ওটা আমি ভালো বুঝি, আমরা ভালো জানি, আমরা মেনে চলি। নামাজ তো আমার উচিত না অন্য কাউকে বলা পড়া, না না আমরা নামাজ পড়ব, কেন এটা আমার ধর্মীয় বিধান, এটা কথা ঠিক না? মানুষ যদি অন্যের ধর্মের বিধানের চর্চা শুরু করে দেয় তাহলে তো হয়েই গেল। কার ধর্মে কি আছে সে ধর্মের লোক বুঝবে। আমার ইসলামে যখন হালাল চতুষ্পদ হালাল পশুকে কুরবানির বিধান দেওয়া হয়েছে, সেখানে তো আপনাকে এক্সট্রা মাথা মেরে ওগুলো বেশি কিছু বলার প্রয়োজন নাই। আপনি এটা বলেন সমাজে সবাই থাকি শান্তিতে, যেন পরিবেশ সুন্দর থাকে, এটাই অনেক বড় জিনিস। আপনার দায়িত্ব সমাজে শান্তি রাখা, আমাদের দায়িত্ব শান্তি রাখা, সবাই মিলে শান্তিতে বাস করব, এটা বড় জিনিস। যার ধর্ম সে পালন করেন, এই তাতে জলসা হচ্ছে, ওই কারো তো কোনো সমস্যা হচ্ছে না। আশপাশে তো অনেক আমার হিন্দু ভাই বোন সমস্যা, আবার আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম হয়, তখন তো আমাদের কোনো সমস্যা নাই, যে যার ধর্ম যে পালন করবে। আজকে আমাদের উচিত না জলসার মাইকটা নিয়ে গিয়ে মন্দিরের সামনে দিয়ে দিয়া, আর অন্যর ধর্মীয় প্রোগ্রাম হলে তারও উচিত না মাইকটা নিয়ে মসজিদের সামনে দিয়ে দিয়া। কত ভুল না ঠিক? সবাইকে কাঁধে কাঁধ মিলে পরিবেশ ঠিক রাখতে হবে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুলহুলাইফাকে হুজুরে হেরাম করতেন। হুজুর খবর পেলে মক্কার কুরাইশরা সামনে রাস্তা আটকেছে, হুজুর ওদিক থেকে না গিয়ে মুখটা চেঞ্জ করে হুজুর গেলেন হুদাইবিয়া হয়ে। হুজুরকে হুদাইবিয়ায় গিয়ে বাধা দিয়ে দিল, আপনাকে মক্কা শরীফে ঢুকতে দেওয়া হবে না। হুজুর অনেক বললেন, তারা মানল না। লাস্ট পর্যন্ত কুরাইশদের সাথে আমার নবী পাকের একটা চুক্তি হয়ে, যে চুক্তিটাকে ইতিহাসের পাতায় বলে সুলে হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি, যার মধ্যে একটা শর্ত, এবছর আসা হবে না, আগামী বছরে আসবে, 3 দিনের বেশি থাকা হবে না, অস্ত্র একটা আনবে, হাতের বাইরে বার করতে পারবে না, আমাদের মধ্যে 10 বছর কোনো ঝগড়া অশান্তি হবে না। এই করে করে কিছু চুক্তি হয়েছে, যার মধ্যে একটা চুক্তি ছিল মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে যায়, ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ যদি মক্কা শরীফে চলে আসে, আমরা ওনাকে ফিরিয়ে দেব না। সাহাবাদের মনটা তখন একটু খারাপ হয়ে গেল, হুজুর এটা কি করে? আল্লাহ নবী বলে মেনে নাও। কেন? আমার নবী তো নিজের ইচ্ছায় চুক্তি করছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছুই বলে না যতক্ষণ আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী না করি। মানে আমার হাবিব ওটাই বলে যেটা আমি আল্লাহ ওহী করি। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, 8ম হিজরি ছিল ফাতে মক্কা, মক্কা বিজয়, আর 10ম হিজরি ছিল হজ্জাতুল বিদা, বিদায় হজ। 6ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, কম বেশি 1500 সাল। এর 2 বছর পরে 8ম হিজরি ফাতে মক্কা, কম বেশি 10000 সাল। আর তার 2 বছর পরে হজ্জাতুল বিদা, কম বেশি 1.5 লক্ষ সাহাবা। জোরে বলে, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। বর্তমান সময় আমাদের সোশ্যাল সাইটে শুনতে হয়, পড়তে হয় কি আমার নবীর আদর্শ নাকি ছিল নোংরা, আমার নবী নাকি উগ্র ছিলেন, আমার নবী নাকি মানুষের উপর জুলুম করেছেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এডুকেটেড ভাইয়েরা আছেন, নেটটা চালু করে গুগলে যান, গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, গুগলে গিয়ে লেখেন বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, সার্চ করে 1 নম্বরে যে নামটা দেখাবে ওই নামটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ যদি নাউজুবিল্লাহ নোংরা হতো, গোটা পৃথিবী 1 নম্বরে আমার নবীর নামটা মানতে বাধ্য হতো। আজ গোটা পৃথিবী 1 নম্বরে আমার নবীর নামটা মানতে বাধ্য হয়েছে। কি পৃথিবীর মানচিত্রে 1 নম্বরে যিনি মানুষ, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবী 1 নম্বরে মেনে নিয়েছে, নোংরা বলে নয়, ভদ্র নম্র সভ্য। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলে, আর একটু ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ নবী 8ম হিজরি
ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয়। কিতাবে এসেছে 20 রমাদান সাহাবারা রোজা রেখে মক্কা বিজয় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা রোজা অবস্থায় মক্কা ফতে করেছে। আল্লাহ নবী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা আমাকে দাও, কাবা শরীফের চাবিটা আমাকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবিটা নিয়ে কে উসমান ইবনে তালহা আল্লাহ নবী হিজরতের আগে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা মনটা কাঁদে, আল্লাহ পাকের কাবা শরীফের ভিতরে যাব, কাবা শরীফের ভিতরে ঢুকবো, একবার কাবা শরীফের চাবিটা আমাকে দাও। হযরত উসমান ইবনে তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের চাবিটা দিলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি দেব না, আপনাকে কাবা শরীফে ঢুকতে দেব না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী কাবা শরীফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার জানিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবে। আমি নবী কাবা শরীফের ভিতরে যাব, যাকে খুশি চাবি দেব, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। আল্লাহ নবী অষ্টম হিজরিতে যাবিনে কাবা শরীফের ভিতরে গিয়ে মহিলাগুলিকে বাইরে বার করে আল্লাহ নবী নামাজটা আদায় করে হুজুর আমার ডাক দিয়ে দিলেন, ও উসমান ইবনে তালহা সেদিনের কথা কি মনে পড়ে, সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, আমাকে কাবা শরীফে ঢুকতে দাও না। আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমাকে মিলিয়ে দেবেন। ও উসমান ইবনে তালহা যাকে খুশি চাবি দেব, আটকাবার কেউ থাকবে না, বাধা দিবার কেউ থাকবে না। আমি রাসূলুল্লাহ আজকে দিনে কাবা শরীফের চাবি খানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সেদিন আমাকে তুমি ফিরিয়েছিলে কাবা শরীফে ঢুকতে দাও। আমি রাসূল সেদিন বলেছিলাম চাবি আল্লাহ আমি নবী আমার হাতে একদিন দেন, এই ধরো চাবি, আমি অন্য কাউকে নাই তোমাকেই দিলাম, আর কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি আল্লাহ তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে তালহা বলছে, হুজুর যখন আমার হাতে চাবি দিচ্ছে আমার যেন মনে হচ্ছে চাবি আমার হাতে, আল্লাহ যেন আমার অন্তর ঈমানের নূরে দিয়ে দিলেন। জোরে বলো। তিনজন দল বেঁধে চলে গেলেন মদিনা শরীফে। তারপরে তিনজন, একজনের নাম হযরত উসমান ইবনে তালহা, আর একজনের নাম হযরত আমর ইবনুল আস, আর একজনের নাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই তিনজন দল বেঁধে গেলেন মুসলমান হবে। হযরত উসমান ইবনে তালহা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের নূরের হাত ধরে মুসলমান হলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি হাতটাকে সরিয়ে নিয়েছিলেন। আমার নবী বললেন, কি বাবা মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে আমার বিগত জীবনের গুনাহগুলি সব maaf হয়ে যাবে। আমার নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর দিনে ফিরে আসে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব maaf করে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওনারা দিনে এসেছেন অর্থের জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। গত কদিন ধরে সোশ্যাল সাইট একটা চর্চা চলছে, কোন রাজ্যটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, এটা ইয়ং ছেলে গালভর্তি দাঁড়ি ইসলাম কবুল করেছে, খুব ধনী ঘরের সন্তান। ওনাকে প্রশ্ন করছে আপনি কি করবেন? না আমার নিজের ইচ্ছাই করি, কেউ আমাকে বলে না। আমি সোশ্যাল সাইট ঘেটে ঘেটে ভালো লেগেছে মেনেছি।
ভালো লেগেছে, মেনেছি। আমি আজকেই দেখছিলাম আমাদের পশ্চিমবঙ্গের কোন একটা জেলায় একটা মেয়ে মানে ইসলাম ধর্ম কনভার্ট করেছে, চেঞ্জ করেছে, ইসলাম ধর্ম চেঞ্জ করেছে, তার স্বাধীনতা সে করেছে। আযাবুল শাদীদ আখিরাতের জন্য আল্লাহ রেখেছে, আযাবুন আলীম, আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, কিন্তু সে চেঞ্জ করেছে, তার ব্যাপার। এই লিয়ে আমরা আপনার হই হল্লা চিল্লা মিলি কোনো ব্যাপার আছে? যার যেটা লেগেছে সেটা করেছে। বাই প্রেসার ক্রিয়েট করে যদি কিছু হয় সেটা ভিন্ন ব্যাপার। স্বেচ্ছায় ব্যক্তিগত স্বাধীনতা করেছে। ওই ছেলেটাকে বারবার এটা ওটা প্রশ্ন, লাস্টে প্রশ্ন করছে, তুমি তোমার বাপের এই অর্থগুলোকে হাতামে বলে তুমি এ করেছো। জবাব কি দিচ্ছে জানেন? আমার কিচ্ছু লাগবে না, সব দিয়ে দিয়েছি, আমার কিছুই লাগবে না, আমি চাই আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। জোরে বলো। এই ঘটনাটা দেখে হযরতে সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে গেল। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা মোবারক দেখে ঈমানের কালিমা বলে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জীবনে বলে অবাক হয়ে যাবে, যেই জামাটা জীবনে উনি একবার গায়ে দিয়েছে ওই জামাটা উনি দ্বিতীয়বার আর গায়ে দেয় না। যে জামা একবার গায়ে উঠেছে ওই জামা দ্বিতীয়বার গায়ে ওঠে না। কত জমিদারের ছেলে বুঝতে পেরেছে? মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেত, ওই রাস্তাতে যেই যেত দাঁড়িয়ে বলতো এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু বাবা। এক লম্হার জন্য চেহারায় অদ্ভুত দেখে মুসলমান বলেন। আল্লাহ নবী যখন নবাব শরীফ হজ করতেন, উনি আমার নবীর দরবারে বসতেন, নবীর সামনে যেতেন, আমার হুজুরের চোখ দিয়ে খালি পানি গড়াতো। সাহাবারা বলতেন হুজুর মুসআব বিন উমাইরকে দেখলে কাঁদে। আল্লাহ নবী বলতেন আমার মুসআবকে দেখলে ওর ওই জীবনটার কথা আমার মনে পড়ে যায়। কোন জীবন? আমি দেখেছি ওকে, যে জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আজকে ওই ছেলেটাকে দেখো, ও আল্লাহ আর আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ও আজকে আমার দরবারে এসে ছিঁড়া ফাটা জামা পরে বসে আছে। ও আল্লাহ আর আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ওর ওই জীবন ছেড়ে দিয়ে যে চাদরটা গায়ে দিয়েছে তালি দেওয়া তাপ্পি দিয়া সেলাই করা, মানে সব ছেড়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়ে না। জোরে বলে আরেকটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, অষ্টম হিজরি হুজুরে সাহাবী হযরতে আমর ইবনুল আস, উনিও মুসলমান হলেন তিনজন। কে আমর ইবনুল আস? যাকে 14 হিজরি ওমর ফারুক মিশরের গভর্নর করেছিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকম্প হলে পায়ের গোড়ালি দিয়ে জমিনে ঠুকতেন আর বলতেন, এই জমিন, আমি ওমর কি তোমার উপর ইনসাফ করি না? আল্লাহ হুকুমে থামো। বলার সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলে আর ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন। মিশর ফাতে হলো, নীল নদের পানি বন্ধ হয়ে গেলে তাদের বিশ্বাস ছিল একটা মেয়েকে ওই নীল নদে ঘুরিয়ে কতল করে রক্তটা নীল নদে ছিটাতো। ওদের বিশ্বাস ছিল তারপরে নীল নদের পানি প্রবাহিত হবে। প্রত্যেক বছর পানি বন্ধ হয়েছে, মিশরের লোক চাষ করতে পারছে না। আজকেই পড়ছিলাম আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের দাদুকাল আল্লাহ পাক গজব দিয়েছে, কয়েক প্রকারের গজব, যার মধ্যে একটা গজব ছিল ব্যাং। ব্যাং বুঝেন না? ব্যাং কেমনি মারতে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন আগুনে দিয়ে আগুন ধরিয়েছিল, ওই ব্যাং দিয়ে ওই আগুনের কাছে গিয়ে পিচ্ছাপ করেছিল। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি জানি আমি এই নমরুদের আগুন আমি বন্ধ করতে পারবো না, আমি এই আগুন আল্লাহ আমি বন্ধ করতে পারবো না, তবে আল্লাহ আমি এটা বোঝাতে চেয়েছি আমি এই জালেমের পক্ষে নয়, আমি ইব্রাহিম নবীর পক্ষে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ফিরাউনের সময় মুসা আলাইহিস সালাম ওনার উপর এত জুলুম করে আল্লাহ নারাজ হয়ে ব্যাং দিয়েছে। 5টা ব্যাং মারলে 10টা ব্যাং কোথা থেকে চলে আসে। মানুষের মাথায় উকুন হয়ে গেছে, উকুন হয়েছে। মানুষ এই কষ্টে গোটা শরীরে যত চুল ছিল গোটা শরীরে সব চেঁচে ফেলেছিল। এত কষ্ট
কষ্ট শুরু হয়েছে, কারণ আল্লাহ নাফরমানি করেছিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উপর জুলুম করে অত্যাচার করেছিল। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মিশর নীল নদের পানি বন্ধ। মিশরের গভর্নর আমাদ ইবনুল আস হযরত ওমর ফারুককে চিঠি লিখেছে, হুজুর এই ব্যাপার। ওমর ফারুক চিঠিটা পেয়ে চিঠির উত্তর লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, উনি নীল নদকে চিঠি দিচ্ছে। সুবহানাল্লাহ। নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে উনি মিশরে পাঠিয়ে বলে এটা নীল নদে দিয়ে দাও। এই চিঠিটা নীল নদে রাখা হয়েছে, আল্লাহর হুকুম।